বন্ধুরা নমস্কার। বাংলাদেশের মধ্যে বয়কট ইন্ডিয়া এবং ইন্ডিয়া আউটের ডাক দেওয়া হয়েছে। তাতে বহু দোকানেই আপনার ভারতীয় পণ্য নাকি বর্জন করা হচ্ছে। অনেকেই ভারতীয় পণ্য রাখতে চাইছে না, অনেকে কিনতে চাইছে না। এই যে অবস্থা, সে অবস্থা চলার সময়ে আবারও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়াতে বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিবিসির একটি নিউজে। কারণ আজকে বিবিসির একটি নিউজ প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে যে ভারত আবার অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশে তার বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বাংলাদেশে পেঁয়াজ কিছুদিনের জন্য পেঁয়াজ রপ্তানি শুরু করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম খানিকটা কমেছিল। এখন আবার বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হতে পারে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে, বাজার অস্থির হতে পারে, সমস্যা দেখা দিতে পারে মার্কেটে। তার আশঙ্কা দেখা দিয়েছে এখন বাংলাদেশে। আমার বাংলাদেশি বন্ধুরা যারা রয়েছেন তাদের মধ্যে অনেকের বক্তব্য ছিল। এর আগের একটি ভিডিও ইন্ডিয়া আউট এবং বয়কট ইন্ডিয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি। সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে বলেছিলেন যে ভারতের থেকে পেঁয়াজ না গেলেও তাদের কিচ্ছু যায় আসে না। কেউ কেউ বলেছিলেন যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি না করলে বরং বাংলাদেশে আরও বেশি করে পেঁয়াজের উৎপাদন হবে, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে এর ফলে এতে বাংলাদেশের কোনো ক্ষতি নেই, বাংলাদেশের বরং লাভই হবে। অনেকে এরকম বলেছিলেন। তো এবার এই যে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বা পৃথিবীতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য, যেটা বিবিসির সংবাদ থেকে জানা গেছে, সেই সংবাদে মানে এই অনির্দিষ্টকালের পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ফলে বাংলাদেশে কি কোনো প্রভাব পড়বে? বাংলাদেশের মানুষ এতে কি খুশি? বা যারা ইন্ডিয়া আউটের ডাক দিয়েছে বা যারা ভারতের পণ্যকে বয়কট করতে চায় তারা কি এতে খুশি? এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার যারা বাংলাদেশ থেকে বন্ধুরা দেখেন আমার ভিডিও, ফেসবুকে দেখেন অথবা ইউটিউব চ্যানেলে দেখেন, তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এতে বাংলাদেশের বাজারে কি কোনো প্রভাব পড়তে পারে কিনা, বাংলাদেশের ব্যবসায়ীদের কি কোনো বক্তব্য রয়েছে কিনা, বাংলাদেশের সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন পেঁয়াজ তাদের মেনুতে অত্যাবশ্যক, যাদের পেঁয়াজ কিনতেই হয় বা পেঁয়াজ ব্যবহার করতেই হয়, তারা এই ব্যাপারে কি মতামত প্রকাশ করছেন এই ব্যাপারটাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি জানতে আগ্রহী যে যেটা বিবিসি সংবাদে বলা হয়েছে সেটা কতটুকু সত্য, আসলেই বাংলাদেশের বাজারে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠতে পারে কিনা এটা জানার কৌতূহল রয়েছে। এমনিতে বিবিসির সংবাদ থেকে জানা গেছে যে গত বছরের এপ্রিল থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে 18,75,00,000 মূল্যের পেঁয়াজ রপ্তানি করেছে ভারত। 18,75,00,000 টাকা না কিন্তু, বা বাংলাদেশি টাকাও না, ইন্ডিয়ান রুপিও না, ডলারের কথা কিন্তু লেখা হয়েছে। তার মানে টাকাতে অঙ্কটা বিশাল হবে। এই পরিমাণ পেঁয়াজ রপ্তানি করেছে ভারত বাংলাদেশে শুধুমাত্র। আর শ্রীলঙ্কাতে রপ্তানি করেছে $4,81,00,000 মূল্যের পেঁয়াজ। সারা পৃথিবীতে এই সময়ে অর্থাৎ গত বছরের এপ্রিল থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত ভারত মোট $43,18,00,000 মূল্যের পেঁয়াজ রপ্তানি করেছে। মানে বিশাল পরিমাণ, এটা সন্দেহ নাই এই ব্যাপারে। এই পরিমাণ মূল্যের পেঁয়াজ রপ্তানি করে ভারত পৃথিবীতে সর্ববৃহৎ পেঁয়াজ রপ্তানিকারক দেশ। ভারত পৃথিবীতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন এবং রপ্তানি ভারত করে। তো 4 ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল ভারত, বলা হয়েছে সংবাদটিতে। ফেব্রুয়ারিতে বাংলাদেশ সহ কয়েকটি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ বিক্রির অনুমোদন দেয়, অর্থাৎ পেঁয়াজ রপ্তানি করার জন্য পারমিশন দেয় ভারত। তারপরে আবার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি শুরু হয়। ভারতের পেঁয়াজ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের দাম কমেছিল বলে বলা হয়েছে, কিন্তু এখন আবার অনেকটা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারত অনির্দিষ্টকালের জন্য এই পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কথা ঘোষণা দিয়েছে। বলা হয়েছে 2023
23-24 অর্থ বছরে ভারত 25 লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করেছে সারা পৃথিবীতে, চারটিখানি বিষয় না। ফলে এখন সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে, কারণ ভারত থেকে প্রচুর সামগ্রী বাংলাদেশে আপনার রপ্তানি করা হয়, বাংলাদেশ থেকেও কিছু কিছু সামগ্রী ভারতবর্ষে আমদানি করা হয়, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশে বিশাল সংখ্যক সামগ্রী ভারত থেকে আমদানি করা হয়। তো এই অবস্থাতে পেঁয়াজ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রীগুলোর মধ্যে একটা, কারণ পেঁয়াজ দৈনন্দিন জীবনে মানুষের অত্যাবশ্যক সামগ্রীর মধ্যে পড়ে। পেঁয়াজ ছাড়া সবজি তৈরি করা মানে কল্পনার বাইরে। বাঙালির পাতে কাঁচা পেঁয়াজও লাগে, আবার পেঁয়াজ ভাজাও লাগে, পেঁয়াজ তরকারিতেও আপনার অত্যাবশ্যক। সেই বাঙালি অধ্যুষিত বাংলাদেশে পেঁয়াজের কি কোনো সংকট দেখা দেবে? বিশেষ করে বাংলাদেশে একটা গোষ্ঠী, এটা কত বড় গোষ্ঠী আমি এখান থেকে বলতে পারবো না, এটা বাংলাদেশের মানুষ ভালো করে বলতে পারবে। এটা বিশাল বা মেজরিটি না মাইনরিটি না অল্প সংখ্যক না বিশাল সংখ্যক, এটা বাংলাদেশের মানুষ ভালো বলতে পারবেন যে তারা ভারতের সামগ্রী, ভারতের পণ্য তারা কিনতে চাইছে না। তারা বলছে যে ইন্ডিয়া ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, তার প্রতিবাদে। বিশেষ করে তারা বলতে চেয়েছে বারবার যে বাংলাদেশে যে গত 7 জানুয়ারির পার্লামেন্ট ইলেকশন গেল, সংসদ নির্বাচন গেল, সেই সংসদ নির্বাচনে ভারত নাকি বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগকে সমর্থন করেছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আরেকবার বানানোর জন্য ভারত নাকি তার অন্যায়ভাবে তার প্রভাব বিস্তার করেছে। এটা বাংলাদেশের একটা অংশের মানুষের অভিযোগ। তো তার কারণে তারা ভারতকে টাইট দিতে চেয়েছে, ভারতকে শিক্ষা দিতে চেয়েছে ভারতের সামগ্রী বয়কটের ডাক দিয়ে। ফলে ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া আউট ইত্যাদি ইত্যাদি হ্যাশট্যাগে তারা ব্যাপকভাবে প্রচার শুরু করেছে। কোনো জায়গাতে তার প্রভাব তো পড়বেই, স্বাভাবিকভাবে পড়েছে। কতটা পড়েছে সেটা বাংলাদেশের মানুষ ভালো বলতে পারবেন, কিন্তু কিছু তো পড়েই প্রভাব। তো এই যে প্রভাব পড়েছে, এখন এর মধ্যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি শুরু হয়েছিল, বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল, কিন্তু এরা আবার অসন্তুষ্ট হয়েছিল যারা বয়কটের ডাক দিয়েছে। তারা বলেছিল যে ভারত থেকে আমদানি করার কোনো প্রয়োজনই নাই, বরং আমদানি বন্ধ রাখলে বাংলাদেশে যারা পেঁয়াজ উৎপাদনকারীরা তাদের হাতে পয়সা যাবে, তারা আরও বেশি করে উৎপাদন করবে, বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, কারোর ওপর নির্ভরশীল হতে হবে না। হ্যাঁ, এই যুক্তিটা তো ফেলে দেওয়ার মতন না। যখনই কোনো দেশ, যেমন ভারত একটা সময় গ্রিন রেভলিউশন করে আপনার ধান উৎপাদনে একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, এখন তো ধান রপ্তানি করে সারা পৃথিবীতে ভারত। তো এই রকম উদ্দেশ্য তো যে কোনো দেশের থাকতেই পারে, তো তারাও এই কথা বলেছিল। কিন্তু এরই মধ্যে বিবিসি সংবাদকে ভিত্তি করে যদি আমরা বলি যে ভারত বাংলাদেশে পেঁয়াজ বা সব জায়গাতেই তো পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, পরিষ্কার কথা, এখন তা বাংলাদেশও যাবে না। তার ফলে বাংলাদেশের মানুষ কতটা খুশি, কতটা বাংলাদেশে ইতিবাচক প্রভাব পড়বে, কতটা নেতিবাচক প্রভাব পড়বে, কতটা পজিটিভ ইম্প্যাক্ট হবে, কতটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, আমি বাংলাদেশের বন্ধুদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছি। আমার ইউটিউব চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যু আমি তুলে ধরে আলোচনা করি, সে আলোচনার সঙ্গে আপনারাও যুক্ত হন। আমার প্ল্যাটফর্মটি আপনাদেরই প্ল্যাটফর্ম, এখানে এসে আপনারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা, নমস্কার।